বেশিরভাগ রাজমিস্ত্রি ভারতের কোন জেলার বলেন তো? মুর্শিদাবাদ। কেন বলেন তো? শিক্ষা কম নয়। রাজমিস্ত্রি মানে তারা বড় বড় বিল্ডিং তৈরি করে, রাজার ঘর তৈরি করে, এই জন্য রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি। ওরা রাজপ্রাসাদ তৈরি করে। তো যাদের রাজপ্রাসাদ নাই তারা রাজপ্রাসাদ তৈরি করতে পারবে নাকি? আরে মুর্শিদাবাদ সেই সময় গোটা বিশ্ব জগৎকে, গোটা ভারতকে এইখান থেকে কন্ট্রোল করা হতো। ক্ষমতা এখানেই। আমাদের বাপদাদা 3-4 পূর্বপুরুষ চলে যান, দেখবেন আমাদের বাপদাদারা কে রাজা ছিল, কে বাদশাহ ছিল, তারাই বড় বড় জমিদার ছিল। 200 বিঘা, 400 বিঘা, 600 বিঘা জমির মালিক তারা ছিল। কিন্তু আজকে মুর্শিদাবাদের প্রেক্ষাপট দেখেন সব উল্টে গেছে। কেন? ওই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আজকে মুসলমান মুর্শিদাবাদে সবচেয়ে পিছিয়ে আছে। আছে না নাই? কথা বলেন। আছে। হয়তো আমরা ছিলাম রাজা, আমরাই বাদশাহ, আমরা রাজত্ব করেছি এখান থেকে, এইখানে আজকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। শর্মত শুধু আপনাকে যে কথা বলেছি, আযাব আসার একটাই কারণ নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর আদেশকে লঙ্ঘন করা। এটা সবচেয়ে বড় কারণ। যে জাতি তার নবীকে অস্বীকার করেছে, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমাদেরও সেই পরিস্থিতি। চলেন, এটা তো আমাদের সাধারণ মানুষের কথা বললাম। আল্লাহ সাহাবীদের সঙ্গে কি করেছে দেখবেন, চলেন দেখাই। সহিহুল বুখারী